হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ চলে এসেছি নবম শ্রেণী বা ক্লাস 9 এর কয়েকটা ইংলিশ গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামার নিয়ে। তো ক্লাস 9 এর কি কি গ্রামার থাকতে পারে, তো আজকে সেই নিয়ে আলোচনা। বন্ধুরা, তার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো কয়েকটা এক্সাম্পলে চলে আসি যে কি কি ধরনের গ্রামার থাকতে পারে, আজকে সেই নিয়ে আলোচনা। দেখো, এক নাম্বার আছে হি স্টেটমেন্ট ইজ কারেক্ট। এটা কি আছে না কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করতে হবে। তাহলে কি লিখবো না, এখানে সাবজেক্ট এখানে কিছু নেই, এটা অবজেক্ট হিসেবে আছে কি হি স্টেটমেন্ট, তাই তো। তাহলে আমি লিখতে পারি যে হি gives a statement which is correct। যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য আমরা এটা প্রেজেন্ট টেন্সই রাখলাম। কি আছে না হি গিভস এ স্টেটমেন্ট হুইচ ইজ কারেক্ট, এটা গেল কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট রয়েছে দেখো অনলি গড নোজ এভরিথিং। এটা কোন সেন্টেন্সটা? অনলি গড নোজ এভরিথিং, এটা আছে পজিটিভে, কিন্তু এটাকে করতে হবে কোন সেন্টেন্সে? নেগেটিভ। নেগেটিভ মানে নাবাচক সেন্টেন্সে পরিণত করতে হবে। তো আগে আমরা বাংলা মানেটা জানবো সেন্টেন্সে। অনলি গড নোজ এভরিথিং মানে শুধুমাত্র ভগবানই জানে সব কিছু। তাহলে আমরা বলতেই পারি যে কেউই জানে না কোনো কিছু। তাহলে তার জন্য কি হবে না অনলির জায়গায় আমরা নিলাম নোবডি। nobody knows anything, everything এর অপোজিট ওয়ার্ড করে দিলাম এনিথিং, হয়ে গেল আমার নেগেটিভ। এরপর নেক্সট দেখো আছে দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট লেট মি এক্সপ্লেন দ্য প্রবলেম। এটা কোন বাক্য না আমরা জানি লেট দিয়ে থাকলে সাধারণত কোন বাক্য হয়? ইম্পারেটিভ বাক্য, তাই তো। তাহলে আদেশ অনুরোধ, এক্ষেত্রে কি হবে না দ্য ডক্টর সাজেস্টেড দ্য পেশেন্ট। কেন? কারণ লেট দিয়ে থাকলে সাজেস্টেড এই লিঙ্কারটা আমরা ব্যবহার করি। তাহলে কি লিখবো না দ্য ডক্টর সাজেস্টেড, যেহেতু এটা পাস্ট আছে সেজন্য আমরা ভার্বে ডি দিয়ে লিখলাম সাজেস্টেড দ্য পেশেন্ট দ্যাট। এরপর লেট মি, সাবজেক্ট মি মানে কাকে বলছে? ডক্টর নিজেকে বলছেন, তাহলে আই লিখবো না, সাবজেক্ট কি হবে? হি শুড। তারপর কি আছে? এক্সপ্লেন দ্য প্রবলেম। তাহলে কি দাঁড়ালো না দ্য ডক্টর সাজেস্টেড দ্য পেশেন্ট দ্যাট হি শুড এক্সপ্লেন দ্য প্রবলেম। এরপর নেক্সট আছে দেখো হিজ বিহেভিয়ার অ্যানয়েড এভরিওয়ান। অ্যানয়েড এভরিওয়ান, এখানে সাবজেক্ট কোনটা না হিজ বিহেভিয়ার, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব এবং এটা অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব কোনটা আসবে না অবশ্যই অবজেক্ট আমার ফার্স্ট লিখতে হবে। তাহলে অবজেক্টটা যদি প্রথমে এলো কি হলো না এভরিওয়ান। এভরিওয়ান যেহেতু এটা ইডি আছে মানে ভার্বের কোন ফর্মে আছে? ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এভরিওয়ান আমরা লিখতে পারি ওয়াজ। এবং অ্যানয়েডের তিনটে ফর্ম কি? অ্যানয়েড, অ্যানয়েড, অ্যানয়েড। তাহলে ইডি হবে অ্যানয়েড, এটা পড়ায় আছে অ্যানয়েড বাই, বাই দিয়ে কি সাবজেক্ট কি আছে না হিজ বিহেভিয়ার। তাহলে হিজ বিহেভিয়ার। এরপর নেক্সট আছে দেখো আওয়ার স্কুল ইজ দ্য ওল্ডেস্ট ইন দিস এরিয়া। এটা কোন ডিগ্রিতে আছে না এটা সুপারলেটিভ ডিগ্রি। চেনার উপায় কি না ইএসটি থাকবে, অ্যাডজেক্টিভের সঙ্গে ইএসটি যোগ আছে মানে এই সুপারলেটিভ ডিগ্রি। এটাকে পরিবর্তন করতে হবে কোন ডিগ্রিতে? কম্পারেটিভ, তাই তো। তাহলে আমরা কি লিখবো? কম্পারেটিভে করার সময় আওয়ার স্কুল লিখলাম, যেহেতু এটা সবকিছুর মধ্যে তুলনা রয়েছে। তাহলে আওয়ার স্কুল ইজ ওল্ডারের কম্পারেটিভ ফর্ম কি না ওল্ডেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। তাহলে এখানে কম্পারেটিভে কি হবে ওল্ডার। তারপরে ইউজ করবো আমরা কি একটা কথা না দ্যান এনি আদার, দ্যান এনি আদার। তারপর কি হবে? প্লেস ইন দিস এরিয়া। তাহলে কি দাঁড়ালো না আওয়ার স্কুল ইজ ওল্ডার দ্যান এনি আদার প্লেস ইন দিস এরিয়া। তাহলে এটা গেল কম্পারেটিভ। তো বন্ধুরা দেখো বোর্ডটা ক্লিন করে চলে এসেছি নেক্সট কয়েকটি গ্রামার নিয়ে।
দেখো তারপর যে এক্সাম্পল আছে, দ্য কোল্ড ওয়াইন্ড ওয়াজ সো হার্শ দ্যাট নো নান কুড ভেঞ্চার আউট। এটাকে কোন সেন্টেন্সে পরিণত করতে হবে? সিম্পল। তোমরা দেখলে এর আগে কি কি আমরা গ্রামার করলাম। তো এটাকে আমরা যখন সিম্পলে পরিণত করব কিভাবে করব? দেখো এখানে পার্টিসিপল বা অন্য কোনো নিয়ম হবে না, এখানে শুধুমাত্র আমরা টু যোগ করে করতে পারি। কি কি না, অ্যান্সার হিসাবে দ্য cold wine was too harsh to এই যে আমরা ভার্বটা আছে তার আগে লিখে দেবো ভেঞ্চার আউট। তাহলে এটা হয়ে গেল আমার সিম্পলে পরিণত। এরপর নেক্সট যে এক্সাম্পলটা আছে দেখো, as soon as he reached home it started raining heavily. তাহলে এটাকে কি ব্যবহার করতে হবে না, নো সুনার। তো as soon as এর পরিবর্তে যখন আমরা নো সুনার ব্যবহার করব কি নিয়ম না, as soon as এর পরিবর্তে মানে যে জায়গায় as soon as বসছে সেখানে নো সুনার হ্যাড বসবে, এবং যেখানে দ্বিতীয় সেন্টেন্সটা শুরু হয়েছে বা কমা যদি থাকে তাহলে সেই জায়গাটায় দেন বসিয়ে আমরা লিখে দেবো, আর নতুন কোনো নিয়ম নেই। তাহলে কি লিখবো না, as soon as এর পরিবর্তে কি বললাম না, নো সুনার। তাহলে নো সুনার, তারপর কি বললাম হ্যাড, সাবজেক্ট কি আছে হি, তারপর কি আছে ভার্ব রিচড হোম। এই যে দ্বিতীয় সেন্টেন্স শুরু হয়েছে কি ইট, তাহলে দেন এই জায়গায় লিখবো দেন ইট স্টার্টেড raining heavily. তাহলে কি দাঁড়ালো না, no sooner had he reached home than it started raining heavily. এটাকে আমরা কি বলবো, নেগেটিভ সেন্টেন্সও বলা হয়। দেখো তারপর নেক্সট এক্সাম্পলটা আছে, দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক ইউজ অমিট টু, মানে অমিট টু মানে টুটাকে ডবল টু যেটা ব্যবহার আছে সেই ডবল টুটাকে তুলে দিতে হবে। অমিট মানে হচ্ছে তুলে দেওয়া, আবার কোনো জায়গায় টু এর ব্যবহারও বলে। তো এক্ষেত্রে আমরা কি করব না, এই যে টু এই যে এগুলো আছে এটা তুলে দেওয়ার সময় কি নিয়ম লিখতে পারি না, দ্য টি ইজ টু এর জায়গায় ব্যবহৃত করলাম সো হট দ্যাট, এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সেজন্য আমরা ভার্বের ক্যান নট বা ক্যান লিখবো, তারপর নট যোগ করবো, কারণ পাস্ট থাকলে কি হবে কুড নট। তাহলে ইজ যেহেতু আছে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে লিখলাম দ্য টি ইজ সো হট দ্যাট ইট ক্যান নট ড্রিঙ্ক। তাহলে এটা গেল কি অমিট টু। এবার নেক্সট এক্সাম্পল আছে দেখো, দে উড রেদার ডাই দেন সারেন্ডার ইউজ। এটা সারেন্ডারে কি বলেছে না, ফেজাল ভার্ব। তো সারেন্ডার মানে কি আত্মসমর্পণ করা, তাই তো আত্মসমর্পণ করা এটা। তো নেক্সট যেটা আছে ফেজাল ভার্ব দেখো, দে উড রেদার ডাই দেন সারেন্ডার। সারেন্ডারের ফেজাল ভার্ব সারেন্ডার মানে কি বললাম, আত্মসমর্পণ করা। তাহলে আত্মসমর্পণ করা কি হবে না, এটা কোন ফর্মে আছে দেখো না, প্রেজেন্ট ফর্মেই আছে, তাই তো ভাবে এডি যোগ নেই কোনো জায়গায়, তাহলে কি লিখব না, গিভ ইন হচ্ছে সারেন্ডার। এরপর সবশেষ যে আমরা এক্সাম্পলটা রেখেছি দেখো, হি ওয়াজ প্রাউড অফ হিজ অ্যাচিভমেন্ট, তাই তো। এটা কি না, নাউন ফর্ম বলেছে, কিসের নাউন ফর্ম না, প্রাউডের নাউন ফর্ম। তাহলে কি লিখবো না, এখানে সাবজেক্ট যেহেতু হি আছে তাহলে লিখতে পারি হি ফিল প্রাইড। প্রাউডের নাউন ফর্ম কি হলো, প্রাইড, মানে হি ফিল প্রাইড অ্যাবাউট his achievement. About his achievement, তাহলে কি হলো না, he feel pride about his achievement। তাহলে ক্লাস 9 এর গ্রামার বলতে এইটুকুই বন্ধুরা, এবং এর থেকে বেশি কিছু তোমাদের আসবে না, আর কিছু ফেজাল ভার্ব থেকে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।